সরকারি সিদ্ধান্তে গত ২ মাস ধরে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। দেশীয় পেঁয়াজের যোগান প্রায় শেষ পর্যায়ে, যার প্রভাব পড়েছে দেশের অভ্যন্তরীণ বাজারে। আমদানিকারকরা বলছে, ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু না হলে অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। সাতক্ষীরা থেকে রামকৃষ্ণ চক্রবর্তীর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। ভৌগোলিক অবস্থানের কারণে ভোমরা স্থলবন্দর দিয়ে সবচেয়ে বেশি ভারতীয় পেঁয়াজ আমদানি হয়। কারণ মহারাষ্ট্রের নাসিক থেকে ভারতীয় পেঁয়াজবাহী ট্রাক মাত্র ৭২ ঘন্টার মধ্যে ভোমরা স্থলবন্দরে পৌঁছে যায়। চলতি অর্ধ বছরে ১৭ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি অনুমতি সাপেক্ষে ভোমরা স্থলবন্দর দিয়ে প্রায় ৫,০০০ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি করা হয়। বাজার দর নিয়ন্ত্রণে আসার সঙ্গে সঙ্গে সরকার ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ করে দেয়। ফলে ২ মাস যাবৎ ভোমরা বন্দরে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দেশের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম বেড়েই চলেছে। খুচরা বাজারে পেঁয়াজের মূল্য ১০০ টাকা অতিক্রম করেছে। এতে অসন্তুষ্ট ক্রেতারা। এখন পেঁয়াজের দাম অত্যন্ত বেশি, ১১০ টাকা ২০ টাকা। আমাদের মতন গরিব মানুষের পেঁয়াজ কেনা খুব দুঃসহ হয়ে যাচ্ছে। আমাদের কেনা তো কষ্ট হয়ে যাচ্ছে, জনকাটা মানুষ। দ্রুত আইপি দিয়ে পেঁয়াজ আমদানি করা প্রয়োজন, তাহলে পেঁয়াজের দাম আরো বাড়ার সম্ভাবনা আছে। ইন্ডিয়ান পেঁয়াজ আসলে তো কিছুটা কমবে। এ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হলে ভোক্তারা কম দামে পেঁয়াজ কিনতে পারবে বলে জানান এই রাজস্ব কর্মকর্তা। যদি ভবিষ্যতে এ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়, তাহলে এ অঞ্চলের সাধারণ মানুষ পেঁয়াজের দাম কমা হেতু উপকৃত হবে এবং বন্দরের কার্যপরিধি অনেক বৃদ্ধি পাবে। সরকার ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমতি দিলে অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম কমে যাবে, এমনটাই মনে করছেন সচেতন মহল। লিওন আজাদ, RTV।